হালদা ও অন্যান্য প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে। বাংলাদেশ আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২-৪ ঘণ্টায় দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যার ফলে এই অঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ব্রহ্মপুত্র, যমুনা এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। উত্তরাঞ্চলের তিস্তা-ধরলা দুধকুমার নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে, যা আগামী ৪-৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বিএনপি বন্যা দুর্গতদের মাঝে লোক দেখানো ত্রাণ বিতরণ করছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে ধানমন্ডির ৩-২ নম্বর শেখ রাসেল স্কয়ারে বন্যার্তদের মাঝে আওয়ামী লীগ প্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ বিতরণের উদ্বোধন করে তিনি কথা বলেন। বর্তমান সরকারের অব্যবস্থাপনার মাঝে আবার এই বন্যা পরিস্থিতির কারণে দেশ সংকটে আছে। বিএনপির এই অভিযোগের প্রতিবাদ করে ওবায়দুল কাদের বলেন, দেশ নয়, সংকটে আছে বিএনপি। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকার উদাহরণ সৃষ্টি করেছে। ত্রাণ নিয়ে আওয়ামী লীগ কোনো রাজনীতি করে না বলেও মন্তব্য ওবায়দুল কাদেরের। আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি দেশজুড়ে গুজব ছড়াচ্ছে, তাই গুজব বন্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরও তথ্যের জন্য। আবার দেখা হবে।